আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তোমাদেরকে একটি কিতাব দিয়েছি, যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। বলি সুবহানাল্লাহ। অন্ধকার হলো জাহান্নামের রাস্তা, অন্ধকার। আযাব ও শাস্তির রাস্তা হলো অন্ধকার। শয়তান ও গুমরাহির রাস্তা হলো অন্ধকার। কাফের আর তাগুতের রাস্তা হলো অন্ধকার। ঠিক না বেঠিক? আর জান্নাতের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। জান্নাতের রাস্তা হলো সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া রাস্তা। আল্লাহ বলছেন তোমাদেরকে এই কোরআন নিয়ে যাবে অন্ধকার থেকে আলোর দিকে। বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আজকে মুসলিম সমাজ কোরআনকে কি ধরেছে নাকি ছাড়ছে? বলেন, কোরআনকে ছাড়ছি কিনা আমরা? জরিপ করলে দেখা যাবে, যদি এখন আমাদের 11 সিন্দুর ইউনিয়নে জরিপ করা হয়, দেখা যাবে শতকরা 95% মানুষ কোরআন পড়তে জানে না। ঠিক না বেঠিক? কোরআন পড়তে জানে না। কোরআন যে 5% লোক পড়তে জানে, তাদের অনেক জায়গায় ভুল হয়। এরকম ধরনের ভুল হয় যে ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়। আপনি মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর আমার পড়ার মধ্যে এরকম ভুল আছে যে ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। একটি উদাহরণ দেই। কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থটা হবে, ওগো নবী বলুন আল্লাহ এক। সঠিক অর্থ কি? ওগো নবী বলুন আল্লাহ এক। যদি সঠিকভাবে আমি এই আয়াতটা তেলাওয়াত করি, অর্থ হবে নবী বলুন আল্লাহ এক। আমার ভাইয়েরা, যদি আমি ভুল পড়ি, কুলের জায়গায় কুল পড়ি, ছোট কাপ পড়ি, অর্থ হয়ে যাবে আপনি এক আল্লাহকে খেয়ে ফেলেন। বলি নাউজুবিল্লাহ। চিল্লা বলি নাউজুবিল্লাহ। অর্থ কি হবে? এক আল্লাহকে খেয়ে ফেলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। একটু চিন্তা করে দেখছি, কুলের জায়গায় শুধু কাপটা পড়ছে, মানে কপ মোটা না করে শুধু চিকন করছে, কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ হয়ে যাবে আল্লাহকে খেয়ে ফেলুন। বলেন, কোন ব্যক্তি যদি এই কথা বলে আল্লাহকে খেয়ে ফেলবো, তার ঈমান থাকবে? এই জন্য সম্মানিত ভাই, যখনই মুসলিম সমাজ কোরআন থেকে দূরে চলে গেছে, কোরআনকে যখন সে পিছনে রেখেছে, দুনিয়ার জাগতিক শিক্ষাকে যখন সে আগে রেখেছে, আমার ভাই মুসলমানদের অধঃপতন শুরু হয়ে গেছে। কোরআনকে সামনে রাখার অর্থ হলো কোরআনের বিধান অনুযায়ী জীবনকে পরিচালিত করতে হবে। কোরআনের আইন অনুযায়ী সমাজ ব্যবস্থা পরিচালিত করতে হবে। কোরআনের আইন আর সমাজ ব্যবস্থা যখন কোরআন অনুযায়ী হবে, তখনই এই ভুলে ভরা সমাজকে, অন্ধকারে নিমজ্জিত সমাজকে আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসবে। বলি সুবহানাল্লাহ। এরই নামে হলো কোরআন। এরকম একটি কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে, যে কিতাব তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। কখন? যখন সেই কিতাবের আইনকে বাস্তবায়িত করা হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দুনিয়া আমি খুবই ভালোই বুঝি, ব্যবসাতে আমি পাক্কা, ক্ষেত খামারে আমি পাক্কা। 2 টাকা ঠকানোর মতো আমাকে কোনো মানুষ নাই যে আমাকে 2 টাকা ঠকায় দিবে। ও আমার ভাই, কিন্তু আমি এরকম দুনিয়ায় পাক্কা হলাম, কিন্তু যেই কোরআন আমাকে রাহবরি করে জান্নাতের পথ দেখাবে, সেই কোরআনে আমি কাঁচা। ঠিক না বেঠিক? সে কোরআনে আমি কাঁচা। যদি সূরা ফাতিহা জিজ্ঞাসা করা হয়, 10 জায়গায় ভুল হবে। ছোটখাটো কোনো ভুল নয়, লাহনে জলি ভুল। আরবিতে 2টা ভুল আছে, একটি হলো লাহনে জলি, আরেকটি হলো লাহনে খফি। লাহনে খফি ভুলের কারণে নামাজ নষ্ট হয় না, ঠিক, কিন্তু লাহনে জলি ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়। অর্থাৎ এক হরফের উচ্চারণে যখন আরেক হরফ চলে আসবে, তখনই হয়ে যাবে লাহনে জলি। অর্থাৎ কুলের জায়গায় কুল পড়লো,
আইনের জায়গায় হামজা পড়লো, কথা বুঝতে পারছি ভাই, হার জায়গায় হা পড়লো, এরকম ভুল তো আমাদের অ্যাভেলেবেল হচ্ছে। জরিপ করলে দেখা যাবে কয়জন কোরআন শুদ্ধ পড়তে জানে। সম্মানিত ভাই, আমি দুনিয়া ভালো বুঝলাম, ব্যাংকে আমার অনেক টাকা আছে, জ্ঞান আর বুদ্ধির বলে জমাইছি, বাজারে সবচেয়ে বড় ব্যবসায়ী আমি, সবচেয়ে পাকা মানুষ, 2 টাকা ঠগানোর মতো কেহই জন্ম হয় নাই। কিন্তু যে কোরআন আমাকে কবরের মধ্যে, মিজানের মধ্যে, হাসরের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে সুপারিশ করে আমাকে নাজাত দান করবেন, যে কোরআন আমার পক্ষে কথা বলবে, সেই কোরআনের আইনকে আমরা পিছনে রেখেছি। আজকে কোরআনের আইন অনুযায়ী সমাজ চলে না। কোরআন তো আমি নিজে পড়তে জানি না, অর্থ বুঝি না, কোরআন অনুযায়ী জীবন গড়ি না। অথচ হাদিসে পাকের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি কোরআনের একটি হরফ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে প্রথমত একটি নেকি দান করবেন, বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক সেই একটি নেকিকে বাড়াইতে বাড়াইতে 10 গুণ পর্যন্ত বাড়ায় দিবেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সকলে চিল্লায় বলে সুবহানাল্লাহ। বাংলা বই পড়লে যে সওয়াব হবে কোনো গ্যারান্টি নাই, ইংরেজি পড়লে যে কোনো গ্যারান্টি হবে, এর কোনো সওয়াব হবে এর গ্যারান্টি নাই। কিন্তু হাদিস বলছে কোন ব্যক্তি যদি কোরআনের একটি হরফ পড়ে তাহলে তাকে ফালাহু হাসানাতুন বিআশরি আমসালিহা, তার প্রত্যেকটি নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমার কি হলো? আমাকে দুনিয়ায় পেয়ে বসেছে, যে দুনিয়ার ধোঁকায় পড়ে, যে কোরআন আমার দুনিয়ার সঙ্গী আখিরাতের সঙ্গী, সে কোরআনকে আজকে আমি পিছনে রাখলাম। আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছি না, আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করছি না। সকলে জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, কথা চলতে থাকুক যেহেতু মাইক চালু আছে। সম্মানিত ভাই, আমার সন্তানকে অবশ্যই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তার মানে এই নয় যে আমার ছেলেকে ডাক্তার বানানো যাবে না, ইঞ্জিনিয়ার বানানো যাবে না, তার মানে এই নয়। অবশ্যই ডাক্তার যদি আমার ইচ্ছা থাকে সন্তানকে বানাবো, যদি ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছা থাকে তাকে ইঞ্জিনিয়ার বানাবো। দুনিয়ার জাগতিক শিক্ষায় যদি তাকে শিক্ষিত করতে চায় অবশ্যই সেই শিক্ষায় শিক্ষিত করব। কিন্তু তারও আগে যে কোরআন আপনার নাজাতের জরিয়া হবে, আমার নাজাতের জরিয়া হবে, সেই কোরআনের শিক্ষা জীবনের প্রাথমিক শিক্ষায়, সেই কোরআনের শিক্ষায় আমার সন্তানকে শিক্ষিত করতে হবে। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, কোরআন পড়নেওয়ালা হয়, কোরআন জাননেওয়ালা হয়, সন্তানকে বাবার ওসিয়ত করতে হবে না, সন্তান রে আমি যখন মারা যাব আমার জন্য 1 খতম কোরআন পড়ে ওসিয়ত করতে হবে, ওসিয়ত করতে হবে না, বলতেও হবে না। সন্তান যদি আলেম হয়, সন্তান যদি হাফেজ হয়, আপনার মরার সাথে সাথে তার চোখের কান্না চলে আসবে, সে দোয়া করতে থাকবে যে দোয়া রব শিখায় দিয়েছেন আমাদেরকে। আমার সাথে সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া কে শিখাইছেন? আমাদের রব শিখিয়েছেন এই দোয়া। সন্তানকে বলতে হবে না বাবা তুমি আমার জন্য দোয়া করিও, আমার জন্য খতম পড়িও। সন্তানকে যদি আপনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, কোরআন ও হাদিসের জ্ঞান তাকে দিতে পারেন, সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে 2 হাত কানা রবের দরবারে তুলে বলবে, ওগো আল্লাহ, আমাকে আমার মা বাবা আমার অসহায়ত্বের সময়ে, আমার ছোট কাল সময়ে যে মা বাবা আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, আজকে তো সেই মা তোমার কাছে চলে গেছে রব।
যে মা আমাকে ছোট্ট কালে পালন করেছেন, বড় করেছেন, যে বাবা আদর স্নেহ মায়া মমতা দিয়েছেন, ওগো রব তুমি আজকে তোমার কুলে আমার মা আর বাবাকে রহমের কুলে তুলে নিও, বলি সুবহানাল্লাহ। তোমার রহমতের কুলে, তোমার দয়া আর মায়ার কুলে আদর আর ভালোবাসা স্নেহ দিয়ে ওগো রব আমার বাবাকে তুমি কুলে তুলে নাও। পৃথিবীর সকল সন্তানের দোয়ায় মা বাবার জন্য কবুল, পৃথিবীর সমস্ত মা বাবার দোয়ায় সন্তানের জন্য কবুল, বলি আলহামদুলিল্লাহ। কত বড় সুসংবাদ! আমার সন্তান আমার জন্য প্রতিনিয়ত দোয়া করবে, আমার কবরের মধ্যে সে নেকি পাঠাইবেন, আমার জন্য দোয়া ইস্তেগফার করবেন। আর যদি সন্তানকে আমি বদ শিক্ষায় শিক্ষিত করি, আমি দুনিয়ার জাগতিক শিক্ষায় তাকে শিক্ষিত করেছি ঠিক, কোরআন ও হাদিসের জ্ঞান তাকে শিখাই নাই, মাদ্রাসার লাইনে তাকে পড়াই নাই, সেই সন্তান আমি মরার পরে নিজে দোয়া করার পরিবর্তে দৌড়ায় যাবে হুজুরের কাছে, হুজুর আপনি আমার বাবার জন্য একটু দোয়া করেন, ঠিক না বে ঠিক নাকি বলেন? আসবে কিনা হুজুরের কাছে? নিজের দোয়া বেশি উত্তম না হুজুরের দোয়া বেশি উত্তম বলেন? মা বাবার জন্য নিজের দোয়া বেশি উত্তম। আপনি যত বড় কিছুই হন না কেন, সব থেকে কবুল আপনার মা বাবার জন্য আপনার নিজের দোয়া। আপনাকে তো সেই শিক্ষায় শিক্ষিত করে নাই যে সন্তান আপনার জন্য দোয়া করবে। সূরাগুলা যে পড়ে, সূরার মধ্যেও তো হাজারো রকমের ভুল। হুজুর কাছে যায় বলবে, হুজুর আমার বাবা তো মারা গেছে, জানাজা তো আমি পড়াইতে পারি না, আপনি পড়াইয়া দেন। প্রথম 2-4 দিন নামাজ পড়বে, তারপরও আর মনে থাকবে না, ঠিক না বেঠিক? 2-4 দিন মা বাবার জন্য নামাজ পড়বে, দোয়া করবে, তারপরে 3 দিন একটা অনুষ্ঠান করে আর মার কথা বাবার কথা মনে থাকবে না। ও আমার ভাইয়েরা, যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, মাথার গাম পায়ে ফেললেন, যে সন্তানকে খেয়ে না খেয়ে টাকা জমিয়ে ঢাকাতে লেখাপড়া করিয়েছেন, সেই সন্তান 3 দিন পরে আপনাকে ভুলে গেছে। বলেন তো দেখি, এরকম সন্তানের চেয়ে সন্তান হারায় ভালো, ঠিক না বেঠি? ভুলে গেছে, আপনার কথা মনে নাই। আবার যখন 40 দিন হইলো আবার একটা অনুষ্ঠান করলো, একটি গরু জবাই করে খাওয়াই দিল সকলকে। সে মনে করতেছে আমার মার জন্য বাবার জন্য অনেক করে ফেলেছি। সম্মানিত ভাই, সন্তান যে দুনিয়ায় গুনাহ করলো, অন্যায় বিচার করলো, আপনার গাফলতির কারণে, আপনার উদাসীনতার কারণে, যে সন্তানকে দ্বীনি শিক্ষায় আপনি তো শিক্ষিত করলেন না, সেই সন্তান যত গুনাহ করবে তার একটি অংশ আপনার আমলনামায় যেতে থাকবে, বলি নাউজুবিল্লাহ। কোরআনের কথা। কিয়ামতের দিন সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো রব আমাদের, আপনি আমাদেরকে দেখায় দেন যাদের কারণে আমরা গোমরাহ হলাম। দুনিয়ার জমিনে সন্তান সর্বপ্রথম মা আর বাবার আদর পায়। সন্তান যদি ভালো হয়, মা বাবার আদর স্নেহ মায়া মমতা তাদের সজাগ দৃষ্টির কারণে ভালো হয়। আর সন্তান খারাপ হয় মা বাবার উদাসীনতা আর গাফলতির কারণে। সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষার লাইনে না তোলেন, সন্তান খারাপ হবে, এটাই স্বাভাবিক। আপনার কোনো দোষ যদি থেকে থাকে, আপনার কোনো উদাসীনতার গাফলতি যদি থেকে থাকে, সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে আদালতে মামলা করবে। গো আল্লাহ, আপনি দেখায় দেন তাদেরকে যাদের কারণে আমরা গোমরা হলাম, আদল্লাহ না যাদের কারণে আমরা গোমরা হলাম। যাদের কারণে বলতে কি, মা বাবাই তো প্রথম তাকে কুলে পিঠে করে মানুষ করেছে, তারপরে আসবে অন্যরা যাদের মাধ্যমে সে গোমরা হলো আর জাহান্নামী হলো। ও গো আল্লাহ, আপনি দেখায় দেন তাদেরকে যাদের কারণে আমি গোমরা হয়ে গেলাম। আজকে তাদেরকে বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। তাহতা আকদামিনা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা
ওগো রব আপনি আমাদেরকে দেখায় দেন, যাদের কারণে আমরা গোমরা হয়েছি তাদেরকে আপনি দেখান। আজকের এই দিনে তাকে পায়ের নিচে নিয়ে আমি বলবো, বলি নাউজুবিল্লাহ, তাকে পায়ের নিচে আমি বলতে চাই, যাদের কারণে আমি গোমরা হলাম তাদেরকে আপনি আজকে দেখায় দেন জিন এবং ইনসানদের থেকে। সম্মানিত ভাইয়েরা, দুনিয়া কয়দিনের, আখিরাতের তুলনা একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল দুনিয়ার উদাহরণ এভাবে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যদি সাগরের মধ্যে তোমার হাতটাকে ডুবাও, তারপর তোমার হাতটা উঠাইলা, আঙ্গুলের মাথার ভিতরে যেই সামান্য পরিমাণ ফুটা পরিমাণ পানি থাকবে, এই সামান্য ফুটা পরিমাণ পানি হলো দুনিয়ার হায়াত। এই সামান্য ফুটা পরিমাণ পানি হলো দুনিয়ার হায়াত। আর 7 সমুদ্র, সাগর, মহাসাগরের সমস্ত পানি হলো আখিরাতের হায়াত। আল্লাহ রাসূল তারপরে বললেন এক কথায়, দুনিয়ার হায়াত শুরু হবে শেষ আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি এক কথায় শুরু হবে শেষ নাই। সেই মহা লম্বা থেকে লম্বা যেই সময়ের শুরু হবে শেষ নাই, সেই দিকেই আমি আর আপনি প্রতিনিয়ত দাবিতে হচ্ছি, ঠিক না ঠিক বলেন? আজকে যে রাত্রটা চলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত সেই রাত্র আর ফিরে আসবে না। 2024 সালের আজকে শুক্রবার 6 তারিখ, এটা যে চলে যাচ্ছে, আগামী বছর আবার এই তারিখ আসবে, এই দিন আসবে, কিন্তু আজকের এই দিন আর আসবে না, এই তারিখও আসবে না, ঠিক না ঠিক? আমার ভাই, আপনার জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে, রাত্র চলে যাচ্ছে। আমি আর আপনি গাফলতির সাথে, উদাসীনতার সাথে আমার জীবনকে ব্যয় করতেছি, আমার জীবনকে খরচ করতেছি, আর আমার হায়াতখানা মোমের মতো গলে যাচ্ছে, মোমের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাই, আমার কোনো ভ্রুক্ষেপ নাই, আমার কোনো টেনশন নাই, অথচ প্রতিটা কদমে কদমে আমি মৃত্যুর দিকে আর কবরের দিকে ধাবিত হচ্ছি। বলেন সম্মানিত ভাইয়েরা, না জানি কখন আমার নাম চলে আসে সুখ সংবাদের কাতারে, না জানি কখন এই কথা বলে বসে, সুখ সংবাদ অমুকে মারা গেছেন, আসেন জানাজার জন্য আসেন। তখন আমাকে কেউ আব্দুল্লাহ, আব্দুর রহমান বলবে না, মুর্দা বলবে। তখন আমাকে বের করার জন্য সন্তানরা তাড়াহুড়া করতে শুরু করবে। হাজারো রকমের চিৎকার যদিও করি আমি, হাজারো আবদার আবেদনও যদি আমার সন্তানকে জানাই, সন্তান আমাকে ঘরে একটু সুযোগ দাও, আরেকটা রাত শুয়ে থাকি, বলেন এ কথা সন্তান শুনবে? শুনবে না এ কথা। মৃত্যুর দিকে প্রতিনিয়ত আমি ধাবিত হচ্ছি। মৃত্যু অত্যন্ত ভয়ানক। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোন একজন মানুষকে যদি একসাথে 300 তলোয়ার দ্বারা আঘাত করা হয়, কয় শত তলোয়ার? 300 তলোয়ার। কয় শত তলোয়ার? 300 তলোয়ার। আল্লাহ রাসূল বলছেন, একসাথে যদি একজন মানুষকে 300 তলোয়ার দ্বারা একসাথে কোপ দেওয়া হয়, যতটুকু কষ্ট তার হবে, তার চেয়ে মৃত্যুর যন্ত্রণা আরো বেশি কষ্ট। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহ যেন আমাদের সেই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচায় দেন। সকলে বলে আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার দৃষ্টিতে 300 নয়, 1000 তলোয়ার। কয় হাজার তলোয়ার? 1000 তলোয়ার দ্বারা যদি একজন মানুষকে একসাথে আঘাত করা হয়, তার যতটুকু কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা এর চেয়েও বেশি কষ্ট। সম্মানিত ভাই, সেই মৃত্যু কি আমরা 1-2 বার হয়েছে না সামনে আসতেছে? মৃত্যু সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে আমাদের? বলেন। এমনি আমি খুব চালাক, অনেক ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে। অনেকে বলে আমার 2-4 বার হজ করছি, হজ সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে। প্রবাসী ভাইরা বলেন যে আমি বিভিন্ন দেশ প্রবাস জীবন পার করছি, বিদেশের ব্যাপারে আমার খুবই ভালো অভিজ্ঞতা আছে। ড্রাইভার ভাইরা কি বলে, গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে আমাদের। তো মৃত্যু এরকম একটি শাখা, যেই শাখার পর শাখার কোনো অভিজ্ঞতা পৃথিবীর কোনো মানুষের হয় নাই। একবারই হবে, একবারের জন্য সে শেষ হয়ে যাবে, ঠিক না ঠিক বলেন? যে ব্যক্তিটার মৃত্যু হয়েছে সে জানে মৃত্যুর যন্ত্রণা কত কঠোর। মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর পরে দুনিয়ার জীবিত মানুষগুলা এখনো চলছে,
মৃত ব্যক্তি দুনিয়ার মানুষের পায়ের আওয়াজ শুনছে, শুনতে শুনতে ফেরেশতা চলে আসবে আপনার কাছে। শুনছে যে আমার স্বজনরা চলে যাচ্ছে আমাকে ছেড়ে, আমি এখনই তাদের জুতার আওয়াজ শুনতে পাচ্ছি। শুনতে শুনতে শোনা অবস্থার ভিতরে ফেরেশতা চলে আসবে। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, কোরআনকে যদি আপনার সঙ্গী বানান, কোরআনের আইন অনুযায়ী যদি আপনার জীবনকে পরিচালিত করেন, আপনার ঘরকে পরিচালিত করেন, আপনার দেশ সমাজ রাষ্ট্রকে পরিচালিত করেন, সাথে সাথে কোরআন আপনার সুপারিশের জন্য কবরের মধ্যে দাঁড়িয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আযাবকে সে আসতে দেবে না, বাধা প্রদান করবে না। সে আমার বন্ধু, আমার বন্ধুকে যেই পর্যন্ত আমার বন্ধুকে তাকে উত্তম জায়গাতে জান্নাতের সুসজ্জিত বালাখানার দিকে যে পর্যন্ত আমার বন্ধুকে না নিতে পারবো, এতক্ষণ পর্যন্ত আমি সেখান থেকে যাব না, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আসুন কোরআন অনুযায়ী জীবনকে গড়ি, ঘরকে গড়ি, সমাজকে গড়ি, রাষ্ট্রকে গড়ি। যদি কোরআন অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে অন্ধকার থেকে আলোর দিকে আমরা সকলে ফিরে আসতে পারবো। যদি কোনো সময় কোথাও অন্ধকার হয়, আলো যদি সেখানে জ্বালানো হয়, অন্ধকার কি থাকে বলেন? অন্ধকার থাকে না। কোরআন হলো আলোর মতো। যখনই আমি এই আলোটাকে নিজ ঘরে নিজ ভিতরে জ্বালায় দিব, যতদিন অন্ধকার আছে আল্লাহ পাক কোরআন যে ওয়াদা করেছেন, সে অন্ধকার থেকে আমাকে, আমার পরিবার, আমার দেশ, আমার সমাজকে কোরআনের আলোতে আলোকিত করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সেই কোরআন অনুযায়ী আমরা নিজের জীবনকে পরিচালিত করি। যেহেতু আমাদের বয়স হয়ে গেছে, আমরা অবশ্যই কোরআনকে আবার চেষ্টা করলে আগের মতো পারবো না ঠিক, কিন্তু চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনাদের কাছে আবদার থাকবে, আপনার সন্তান, আপনার নাতি নাতকা যারা আছেন, তাদেরকে অবশ্যই জাগতিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।